ভালো করে দে। মাওলা তালা বাবা একটু ভালো করে দে। বাবা ধরেন সারি বাবা। মাওলা যা, তোর নিয়ম কানুন সব বলে দিবি। এই পাশে যা তুমি। সারি বাবা, রোগদার কথা যদি একটু বলতেন। কি হয়েছে তোমার? আসলে বাবা বুঝছেন, আমার কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না, সকলে হিংসা করে বুঝছেন। আমার এই একটা সমস্যা। তোকে ভালোবাসে না? তোকে কারা ভালোবাসে না বাসে সবকিছু বলে দিবে। তুমি এই মেরে যাও, তোর সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যাও। সারি বাবা ঠিক হবে? হ্যাঁ, ওর চিকিৎসা ভালো করে দাও। এই পাশে দেখো একটা বস্তা আছে, সেই বস্তাটা তুমি এখানে প্রেরণ করো। প্রেরণ করে তুমি বস্তার পর বসে যাও। তোমার এমনি কোনো সমস্যা নাই, তোমার মেন সমস্যা হচ্ছে তুমি মানুষের সাথে সেইভাবে মিশতে পারতেছো না। তোমাকে কেন দেখতে পারবে? তুমি মানুষের সাথে হিজলি করে কথা বলো। ভালো করে দেখ, ওকে ভালো করে কর। তুমি আজকে থেকে সম্মান সহিত তুমি মানুষের সাথে কথা বলবে ইনশাআল্লাহ। আমার জেদ বেশি, ওই জেদটাই তো তোমার কাটাতে হবে। আগুনে পুরাইয়ে দে জেদ, আগুনে পুরাই। মেয়েদের জেদ থাকতে নাই রে বেটি, মেয়েদের জেদ থাকতে নাই। অতএব 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি ঠিক মতো, আর ইনশাআল্লাহ দান খয়রাত করবি বেশি বেশি। আমি দান খয়রাত করি খুব করিস না, সেই গুণটা তোর হাত ধরেই বুঝতে পেরেছি রে। অতএব তুই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি, মানুষের সাথে ভালো আকারে চলবি, ইনশাআল্লাহ তোর রোগ ভালো হয়ে যাবে। যা যা, তোকে তালিম দিয়ে দিলাম, যা, মন থেকে দোয়া করে দিলাম। কিন্তু এখানে একটা কথা আছে, সারি বাবা গানকে পছন্দ করে। তুই যদি একটা গান বলতি সারি বাবা আরো খুশি হতো। ঠিক আছে। ভালোবাসা যায় সকলকেই, বিশ্বাস করা যায় না সারি বাবা। ভালোবাসা যায় সকলকেই, বিশ্বাস করা যায় না। মনের মতো তারা বাবা সবাই তো পায় না। মনের মতো মনের মানুষ সবলেই পায় না। তোর সব আশা পূরণ হয়ে যাবে। যা যা, তুই তালার আশীর্বাদ নিয়ে যা, তুই যা। তারা আশা বাবা, তাহলে আসি। যা। বল, তুই কি বলবি? সারি বাবা, আমার হইতে কি বুঝছেন, ওই বাড়ির থাকতেই মনে হয় না। সব কিছু খুলে বল, সব কিছু খুলে বল, তোর সব আশা ঠিক হয়ে যাবে। ওই মনে করেন বাড়ির থাকতেই মনে হয় না, মানে বাড়ির গেলেই রাগ হয় বুঝছেন। কি বলবো, কেউ তো দেখতে পাচ্ছে না। হক মাওলা, তোর কি হয়েছে বুঝতে পারতেছি আমি। আর সব কিছু দূর করে দে। আর তোর সব কিছু যা হয়েছে, যা নিয়ম কানুন আছে, সব ওর কাছ থেকে শুনেলে। আর শোন, কোনো কিছু দিকে তো ভয় যেন না করিস বাবা। যা। এখানে বস। সারি বাবার কাছ থেকে শুনতে পেলাম তোর বাড়িতে মন বসে না।
পাগলি, তোকে তুই একদিন মনে করে দেখে তোর বাড়ির সামনে যাইতে গিয়ে বট গাছ তলায় এক টুকরা স্যাপ ফেলেছিলি, সেই সময়ে সেই বট গাছের ভূত তোর গায়ে আচর করেছিল। ঠিক করেছিস, তুই আমার মনের কথাটা খুলে বলেছিস আলামিন, তুই ঠিক বলেছিস। তোকে তাবিজ কবজ কিছু দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। বাবা আর ওইরকম হবে না। আর তোর বাড়ির লোক তোকে এই কথাই বারবার বলতেছে যে বাড়ির লোকে কয় তাবিজ করেছে। তুই বাবা সারি বাবাকে একটা গান শোনা, ইতিমধ্যে আমি তাবিজের যত কিছু লাগে আমি সব তৈরি করে দিচ্ছি। গা। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কয় দিনে ভূতে ধরেছে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কয় দিনে ভূতে ধরেছে। কি করে বলি বাবাকে ও আমায় ভালোবেসেছে। ভালোবাসবে, কয় আমায় তাবিজ তোকে ভালোবাসবে, পাড়া পড়শি কয় সবাই ভালোবাসবে। এই ওষুধগুলা পানির সাথে মিক্সার করে পূর্ব দিক হয়ে প্রতিদিন সকালে 7 বার করে খাবি। যা, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। যা, দূর হ, দূর হ। আসি শালি বাবা আসি। দিকে বাবা কোন দিকে? বাবা সারি বাবা, আমি না জুতা থুই চলে আইছি, একখান জুতা। কি হয়েছে তোর, তুই খুলে বল। বাবা বাবা বাবা, তোমার কাছে বাবা, আপনার কাছে বাবা। বাবা এই হাতখানা তুই আমার কাছে দে। হাত তালা। থাম, তোর লক্ষণ তো ভালো আমি দেখতেছি না। বাবা আমার সমস্যার কথা আগে শুনে। বাবা আমি ঘুমাইছি, একবারেই চোখে দেখি না, আর এত ভাত খাই তাও মোটা হই না। আমার মা কয় খাইস না কে, তাও খাওয়া। শোন, তুই বিলবোর্ড কি যাবি? বিলবোর্ড কি স্কুলের কাছে এক বট গাছ আছে, সেই বট গাছের কাছে একটা কড়ি আছে, সেই কড়িটা নিবি, নিয়ে তুই তোর বিছনায় রাখবি। বাবা আর নিয়ম কানুন আর কিছু তোকে বলে দিবে। হক মাওলা, যা, যা তুই এই পাশে যা। যা, তোর যা শুনেছিল কপালে যা শুনেছিল সব উত্তর মুরা দিয়ে দিছি, সব দিয়ে দিছে গা। কিন্তু তোর বাবা মার প্রতি তোর খেদমত রাখতে হবে রে বিটি। তোর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে বাবা মা ছাড়া কিছুই নেই। তোর বাবা মাকে তুই সম্মান করবি। আজকে তালা বাবা সারি বাবা তোকে যা ধারা দিছে, আমি যা তোকে ধারা দিলাম, ইনশাল্লাহ তোর শনি সকল কিছু কেটে গেছে। সারি বাবাকে একটা মনের মতো গান শুনিয়ে দে রে পাগলি, গান শোনা। শোন, তুই রাস্তায় দেখে দেখে চলিস, তোর পিছনে অনেক লোক লাগিছে, খেয়াল রাখিস। তালার আশীর্বাদ নে, তালার আশীর্বাদ নে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগল। যা যা, তালার আশীর্বাদ রাখিস, তালার আশীর্বাদ। বাবা 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 আমাকে বাঁচান বাবা। ইস বাবা আমাকে বাঁচান। কি হয়েছে বাচ্চো? দাঁড়া। সারি বাবা আমাকে বাঁচান, সারি বাবা আমাকে বাঁচান, সারি বাবা। তোর হাত দে বাবা। বাবা শেষ বাবা। ও তালা বাবা আমি শেষ।
তুই বেশি মোটা হয়ে গেছিস। বাবা দেখে না। তোর মনের কথা সব খুলে বল। বাবা আমি কোনোদিনও রান্না করলি হলুদ আর লবণ খালি বেশি হয়, এত কম দিই তাও বেশি হয় বাবা। বাবা ছাড়ি বাবা। ওই তালা যা, তোর জন্য আমি সবকিছু করে দিলাম, সবকিছু। যা, তুই সবকিছু নিয়ম কানুন শুনেলে এই পাশে যা। ঠিক আছে। শোন, বের হাউলিয়া একটা জায়গা আছে বুঝছিস? বের হলে দেখবে একটা মূর্তি আছে, সেই জায়গাটায় তুই যাবি। যা, সেই মূর্তির এক ফুটা মাটি নিবি, মাটি নিয়ে একটা তাবিজ বানাবি। ছাড়ি বাবা, আমার রান্না ভালো হবে তো ছাড়ি বাবা। 100 বার হবে। পাগলি তোর মেন দোষ হচ্ছে তুই পাড়ায় পাড়ায় ঘোরা ফেরে করিস। আর তুই একটু সাজগুজি করির জন্য পাড়ার যত ব্যাপারটা গোলাপান আছে তোর দিকে তাকিয়ে থাকে, সেই থেকে তোর হাতের গুণ চলে গেছে রে পাগলি। ছাড় বাবা, কিন্তু এখন আজকের থেকে তোকে একটা ওষুধ দিয়ে দেই। তুই এতদিন রাতে যখন ঘুমাইতি তখন তুই চোখে দেখতি না, আর আজকে থেকে তুই রাতে ঘুমাবি কিন্তু চোখে দেখবি। ও বাবা সত্যি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তালা বাবা ছাড়ি বাবার একটা গুণ। আচ্ছা। তোকে দেখে যখন আমি ধরছিলাম তখন কিন্তু আমি চেপে উঠেছিলাম, হ্যাঁ এখন কিন্তু সেই কম্পনটা নেই, কারণ তুই জায়গা মতন চলে আসিস রে পাগলি। বাবা, আমার রান্না সুন্দর হবে তো? অবশ্যই সুন্দর হবি। তুই এখন একটা গান শোনা, শাড়ি বাবাকে একটা গান শোনা রে পাগলি। আমার শাড়ি বাবা কলা খালা গাছ লাগাইয়ে খাও, আমার শাড়ি বাবা কলা খালা গাছ লাগাইয়ে খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও, আমার তালা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, তালা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। যা, কাজ হবে তো শাড়ি বাবা? তালার আশীর্বাদ নে, তালার আশীর্বাদ। শোন, একটা মেয়ে লিভের ফেললে, বটারের ওই মেয়ে লিভে, বটারের ওই মেয়ে লিভের ফেললে আমার কোটি কোটি টাকা কামাই। এতক্ষণে যেগুলি আসছিল রে সবগুলো চালাক চতুর। আর ভার্সিটির পড়ুয়া মেয়েরে বর্ডার ক্রস করবে গেলে একটু সমস্যা হয়, লাগবে আমাদের 8, 7, 9, 10 এর মধ্যে, যেন সেগুলি বর্ডার ক্রস করতে সুবিধা হয়, মালটা পাচার করতে ভালো হয় এবং আমরা টাকা পয়সা ঠিক মতন পাই। কইছিস চুপ থাও, যার যার ক্যারেক্টারে চলে যাও। ব্যবসা আমারে করতেই হবে বুঝছিস? বাবা বাবা, মেলা দূর থেকে আপনার কথা শুনে আইছি বাবা। থাম! তুই ভয় করিস না, তোর চিকিৎসা হবে, ভালো চিকিৎসা হবে। মানে আমার সমস্যাটা শুনবেন, বিয়ে হচ্ছে না, খালি বিয়ে ভেঙে ভেঙে যায়। বুকে গুনে আমি কিন্তু কাঠের মধ্যে দিয়ে দেখেছি, ক্রস অ্যাঙ্গেল মারলাম, 5 অ্যাঙ্গেল মারলাম, চারিদিকে অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে পারফেক্ট একটা আমি। 7 এ মনে হচ্ছে পরে আমার মনে পারলে কিন্তু ইনশাআল্লাহ মালিক হয়ে যাবে বাড়ি। তোর চিকিৎসা হয়ে যাবে, তুই একটা ভালো বর পাবি, তুই একটা ভালো বর পাবি, আমি বলে দিলাম। এই মরা মাছের বাসা, এই মরা মাছের বাসার জন্য তোকে আমি দোয়া করে দিব। যা।
চিকিৎসা হয়ে যাবে, যা তুই চিন্তা করিস না। যা, তুই এই পাশে যা, এইবারই তোর শেষ চিকিৎসা। তুই এই বস্তার আর মধ্যে আমার এই বল। মনের আশা আজকেই পূরণ হয়ে যাবে। ঠিক হবে তো? আমার এই স্বপ্ন আজকেই পূরণ হয়ে যাবে, কোটি টাকার স্বপ্ন। এই বাবা! কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে।